আর এবার একটু গঙ্গাসাগর মেলার দিকে নজর রাখতেই হচ্ছে। এবারের গঙ্গাসাগর মেলায় পুণ্য স্নানে কোটি কোটি পুণ্যার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন। সাগর এবং মন্দির চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশ বান্ধব এবং দূষণমুক্ত রাখতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সকল পুণ্যার্থী। দেখুন, এবার কুম্ভ মেলা না থাকায় এবারের গঙ্গাসাগরের সংক্রান্তিতে পুণ্য স্নানে কোটি কোটি পুণ্যার্থীদের সমাগম হবে বলেই মনে করছে সরকার ও প্রশাসন। তাই এবারের গঙ্গাসাগরে মন্দির ও সৈকত চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব রাখাটা বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। তার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন ও সরকার। প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলার ডাক দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরে আগত সকল পুণ্যার্থীদের সরকারের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে পরিবেশ বান্ধব ও দূষণমুক্ত বিশেষ ধরনের প্লাস্টিক। এমনকি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। জল পান করে কেউ যাতে অসুস্থ না হয়ে পড়েন তার জন্য প্রতি মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখে নিচ্ছেন পানীয় জলের বিশুদ্ধতা। অসংখ্য বায়ো টয়লেটেরও ব্যবস্থা করা হয়েছে। 2026-এর গঙ্গাসাগর মেলা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই লাখো লাখো পুণ্যার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার এই গঙ্গাসাগরে মকর সংক্রান্তি পূর্ণ স্নান উপলক্ষে। এই যে বিভিন্ন জায়গা থেকে লাখো লাখো মানুষ আসছেন, ফলে এখানের পরিবেশ যাতে কোনোভাবে দূষিত না হয় এবং কোনো রকম পলিউশন যাতে না হয় তার জন্য সচেষ্ট রয়েছে প্রশাসন, এবং প্রশাসনের কাছেও এটা বড় চ্যালেঞ্জ এবারের গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব করার জন্য। এবং সবথেকে বড় কথা যেটা, সেই পরিবেশ বান্ধব রাখতে এবারে কিন্তু সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমার হাতে একটি প্লাস্টিক রয়েছে, যেটা জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের দপ্তর থেকে গঙ্গাসাগরে আগত সকল পুণ্যার্থীদের দেওয়া হচ্ছে। এবারের গঙ্গাসাগরে কিন্তু প্লাস্টিককে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ প্লাস্টিক বহির্ভূত বর্জিত গঙ্গাসাগর মেলা করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকার। এবং সেই কারণেই বিভিন্ন রাজ্য থেকে গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের সকলকে কিন্তু এই একটি করে প্লাস্টিক দেওয়া হচ্ছে। যারা দূষণ হতে পারে এমন প্লাস্টিক নিয়ে আসছেন তাদেরকে সেই প্লাস্টিক ফেরত নিয়ে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সমস্ত পুণ্যার্থীদের এই প্লাস্টিক দেওয়া হচ্ছে, এবং যাতে কোনোভাবেই পরিবেশ দূষণ না হয়। এবং সরকার যেটা বলছে যে এই প্লাস্টিক পরিবেশ বান্ধব, এবং সমস্ত পুণ্যার্থীদের মধ্যে কিন্তু এই প্লাস্টিক কিন্তু সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে গঙ্গাসাগরের পরিবেশকে দূষণ আটকানোর জন্য। গোটা গঙ্গাসাগর জুড়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে পরিবেশ বান্ধব ও দূষণমুক্ত বিশেষ ধরনের প্লাস্টিক। গোটা সাগর জুড়ে ছড়িয়ে রয়েছে বিতরণকারী একাধিক গ্রুপ। বিশেষ ধরনের এই প্লাস্টিক পরিবেশ বান্ধব বলেই জানাচ্ছেন বিতরণকারী সরকারি কর্মীরা। এবারের গঙ্গাসাগর মেলায় প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে তা অনেকেই জানেন না। তাই যে সকল পুণ্যার্থীরা প্লাস্টিক নিয়ে মেলায় আসছেন তাদের থেকে সেই প্লাস্টিক নিয়ে তার বদলে পরিবেশ বান্ধব প্লাস্টিক দেয়া হচ্ছে বিনামূল্যে। প্লাস্টিক দূষণ আটকাতে দূষণকারী সমস্ত প্লাস্টিক পুড়িয়ে ফেলারও ব্যবস্থা করা হয়েছে। সরকারের পক্ষ থেকেই পলি দেওয়া হচ্ছে, কারণ ওই প্লাস্টিকগুলো ওগুলো নষ্ট হবে না আর পরিবেশের জন্য ক্ষতিকারক, আর এগুলো পরিবেশের জন্য ক্ষতিকারক নয়। যারা এমনি প্লাস্টিক যারা ক্ষতি করছে পরিবেশে, ওই প্লাস্টিকের বদলে চেঞ্জ করছি আমরা। মানে প্রতিটা এতে বাস স্ট্যান্ডে প্রতিটা এতে মানে আমাদের 4 নম্বর 5 নম্বর 6 নম্বর পুরো একদম সবাই করছে এই কাজটা আমরা করছি। পরিবেশ আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, পরিবেশ তাদেরকেও অ্যাডজাস্ট করে নিতে হবে। কিছু জন করছে না, আমাদের বোঝাতে হচ্ছে, বুঝিয়ে করছি আমরা। মেলাকে দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব রাখতে সরকারের এই সমস্ত উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন ভিন রাজ্য থেকে আগত পুণ্যার্থীরা। সমস্ত রাজ্যের সরকারের এই উদ্যোগ নেওয়া উচিত বলেই মনে করছেন সকলে। এত মানুষের সমাগমে গঙ্গাসাগরে অনেক নোংরা ও দূষণ বলে জানা ও ধারণাও এবার বদলে গিয়েছে বলছেন ভিন রাজ্যের পুণ্যার্থীরা। यहाँ बहुत गंदगी है, ये है, लोग गंगा सागर आना नहीं चाहते हैं, बहुत गंदगी है, लेकिन कोई ये सब गलत है ना। ये होना चाहिए, प्लास्टिक से गंदगी फैलती है, पॉल्यूशन होता है। दीदी ने ये चीज़ इको फ्रेंडली जो वर्क किया है ना, बहुत ही सराहनीय है, बहुत ही सराहनीय है। यहाँ के सारे
जनता, सारे प्रशासन, गवर्नमेंट को बहुत बहुत धन्यवाद। हम सभी बिहार से आए हैं, बाई रोड आए हैं, कहीं कोई असुविधा नहीं हुई है। আমরা কথা বললাম এখানকার যারা পুণ্যার্থী এসছেন বা যাদের তরফ থেকে সরকারের যারা এই বিতরণ করছেন এই প্লাস্টিক, তারা বলছেন যে 6 মাসের মধ্যে কিন্তু এই প্লাস্টিক কিন্তু নষ্ট হয়ে যাবে এবং যে সমস্ত পুণ্যার্থীরা প্লাস্টিক নিয়ে আসছেন, যে নিষিদ্ধ প্লাস্টিকগুলো, সেগুলো তাদের থেকে নিয়ে সেগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবেই পরিবেশ দূষণ না হয়। আর পুণ্যার্থী যারা আসছেন সরকারের এই উদ্যোগকে কিন্তু তারা স্বাগত জানাচ্ছেন। তারা বলছেন দেশের সমস্ত জায়গায় প্লাস্টিককে বর্জন করা উচিত এবং পরিবেশ রক্ষার্থে, এবং পশ্চিমবঙ্গ সরকার যে উদ্যোগ নিয়েছে এই পরিবেশ দূষণ আটকাতে প্লাস্টিক বর্জিত গঙ্গাসাগর মেলার, এবং তার জন্য এই ধরনের যে পরিবেশ বান্ধব প্লাস্টিক দেওয়া হচ্ছে, সকলেই কিন্তু পুণ্যার্থীরা খুশি। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিবিক বাজি রিপোর্ট, KTV বাংলা, গঙ্গাসাগর, দক্ষিণ 24 পরগনা।